আমি ছিলাম এতিম। রান্নাঘরের এক কোণে নীরবে বিকেলের নাস্তার জন্য পেঁয়াজু ভাজছিলাম। চুলার তাপে আমার চেহারা তখন ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিল। ঠিক তখনই আমার মামি সেলিনা বেগম রাগে গজগজ করতে করতে রান্নাঘরে ঢুকলেন। এসেই চিৎকার করে বললেন, আজ আবার তোর বিয়ের সম্বন্ধ এসেছে। তোর যদি বিয়ে হয়ে যায় তবে আমার ছেলে মেয়েদের কি হবে? তাদের হকের টাকা সব তোর যৌতুক দিতেই শেষ হয়ে যাবে। তার চোখ মুখে ছিল আমার প্রতি তীব্র ঘৃণা। তিনি চুলায় ফুটতে থাকা গরম তেল মুহূর্তের মধ্যে আমার মুখের দিকে ছুঁড়ে মারলেন। নিমেষেই আমার সাজানো জগৎটা যেন নরকে পরিণত হল। ফুটন্ত তেলে আমার মুখ ঝলসে গেল, চামড়া পুড়ে কুঁকড়ে যেতে লাগল। যন্ত্রণায় আমি চিৎকার করছিলাম, কিন্তু তিনি নিষ্ঠুর হেসে উল্টো বললেন, নে, এখন এই পোড়া চেহারার জন্য আর কোনো সম্বন্ধ আসবে না। আমার বাঁচার শেষ আশা, শেষ সম্বলটুকুও যেন নিভে গিয়েছিল। কিন্তু আমি সূরা আর রহমান সম্পর্কে অনেক শুনেছি এর অলৌকিক বরকতের কথা। সেই রাতে যন্ত্রণায় কাঁপতে থাকা হাতে আমি কুরআন মজিদ খুললাম এবং সূরা আর রহমান তিলাওয়াত শুরু করলাম। প্রতিটা আয়াতের সাথে সাথে আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। সেই চোখের পানি গড়িয়ে পড়ল এক গ্লাস পানিতে। আমি সেই পানি পরম বিশ্বাসে আমার পোড়া মুখে লাগিয়ে নিলাম এবং আল্লাহর কাছে ফরিয়াদ জানালাম, হে আল্লাহ, তুমি চাইলে মাটি থেকেও জীবন বের করতে পারো। তুমি আমার জীবনে তোমার অলৌকিক নিদর্শন বা মোজেজা দেখিয়ে দাও। কাঁদতে কাঁদতে আমি একসময় জায়নামাজেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙল বাড়িতে হট্টগোলের শব্দে। আমি উঠলাম এবং যখন আয়নায় নিজেকে দেখলাম, মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন রান্নাঘরে পেঁয়াজু ভাজছিলাম, ঠিক যেমন প্রতি শুক্রবার করতাম। গরম খুব বেশি ছিল, আর তেলের কর্কর শব্দ আমার কানে বাজছিল, ঠিক যেন বাড়ির লোকজনের কর্কশ কথার মতো, নিষ্ঠুর এবং ধারালো। সত্যি বলতে গত কয়েক বছর ধরে আমার জীবনটা ছিল একই রকম বিবর্ণ। এতিম হওয়ার বোঝা কাঁধে নিয়ে এই বাড়িতে আশ্রিতা ছিলাম। সেবা করাটাই যেন আমার অলিখিত দায়িত্ব ছিল, যা আমি কখনো চাইনি। আমি মুখ বুঝে সব সহ্য করে যেতাম, যেন এটাই আমার নিয়তি। মামা রাশেদ সাহেবের ছাদের নিচে বড় হচ্ছিলাম ঠিকই, কিন্তু কখনো মনে হয়নি আমি এই পরিবারের অংশ। মামি সেলিনা বেগমের চোখে সবসময় সন্দেহ, আর মুখে ছিল বিষ মাখা কথা, যা শুনলে মনে হতো মানুষ বোধহয় বিষ পানেও এত দ্রুত মরে না। সেদিনও আমি চুপচাপ কাজ করছিলাম। ঘিয়ের গন্ধ আর পেঁয়াজের ঝাঁঝ আমার চোখ ঝাপসা করে দিচ্ছিল। হাতগুলো যেন আপনা আপনিই চলছিল, কিন্তু মন পড়েছিল অন্য কোথাও। হয়তো ভাবছিলাম আজ কাজ শেষে কিছুটা স্বস্তি পাব। কিন্তু হঠাৎ সেই মুহূর্তটি এলো, যা আমার জীবনের পরিচয় বদলে দিল। দরজার দড়াম করে খুলে মামি ভেতরে ঢুকলেন। তার হাঁটার ভঙ্গিতে ছিল রাগ, আর গলার স্বরে যেন ভূমিকম্প। তিনি আমার দিকে এগিয়ে এসে বললেন, ফের তোর সম্বন্ধ এসেছে? আমি অবাক হয়ে গেলাম। কিছু বলতে যাব, তার আগেই তিনি কথা শেষ করলেন, একটার পর একটা সম্বন্ধ? তুই কি কোনো রাজকন্যা নাকি? দুনিয়ার মানুষ কি অন্ধ হয়ে গেছে? আমি ভয়ে চোখ নামিয়ে নিলাম। বললাম, আমি তো কিছু করিনি মামি। তিনি ব্যঙ্গ করে বললেন, আহ, তুই তো কিছুই করিসনি। তোর ভাগ্য নিজে তোর দরজায় এসে কড়া নাড়ে, তাই না? তিনি আরও এগিয়ে এলেন, চোখে ছিল হিংসার আগুন। তোর বিয়ে হয়ে গেলে আমার বাচ্চাদের কি হবে? তোর যৌতুক আমাদের ভাগের টাকা থেকে যাবে। আমি এটা হতে দেব না, কিছুতেই না। আমি ভয়ে পিছিয়ে যেতে লাগলাম। বুকের ভেতরটা ধকধক করছিল, কিন্তু হাত থামেনি। তখনও পেঁয়াজও উল্টাচ্ছিলাম, যেন আমার হাতেরও নিজের কোনো চিন্তা ছিল না। তিনি চিৎকার করে বললেন, কথা বলছিস না কেন? বোবা হয়ে গেলি নাকি? আমি কোনো কৈফিয়ত দেওয়ার আগেই তিনি চুলা থেকে গরম তেলের চামচটা উঠালেন। আমি কিছু ভাবার বা বোঝার সময় পেলাম না। এক মুহূর্ত, একটি কাজ, আর সব বদলে গেল। ফুটন্ত তেল আমার মুখে পড়তেই আমি মাটিতে লুটিয়ে পড়লাম। আমার গলা দিয়ে এমন আর্তনাদ বের হলো, যা হয়তো পুরো মহল্লা শুনেছিল। কিন্তু কেউ দরজা ধাক্কাল না, কেউ ডাক দিল না। শুধু কানে বাজছিল মামির সেই পৈশাচিক হাসি। তিনি আমার উপর দাঁড়িয়ে হাসছিলেন। দেখে নিলাম, এখন আর কেউ তোর সম্বন্ধ নিয়ে আসবে না। এই কথাগুলো তীরের মতো আমার হৃদয়ে গেঁথে গেল। ব্যথা তো ছিলই, কিন্তু তার ওই কথাগুলো আমার আত্মার গভীরে ঢুকে গেল। আমি ছটপট করছিলাম, মুখ ঝলসে যাচ্ছিল, চোখ দিয়ে যেন পানির বদলে অ্যাসিড বের হচ্ছিল, চামড়া পুড়ে শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছিল।
আমার শ্বাস ভারী হয়ে আসছিল, আর আমার চিৎকার দেওয়াল থেকে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছিল। কোনো ওষুধ নেই, কোনো মলম নেই, শুধু তামাশা দেখার মতো কিছু চোখ ছিল। মামি হাসছিলেন, যেন তিনি কোনো যুদ্ধ জয় করেছেন। দেখে নে, এই চেহারা আর কোনো রাজপুত্রের স্বপ্নে আসবে না। এই বোঝা এখন শুধু আমাদের মাথাতেই থাকবে। আমি মেঝের উপর পড়েছিলাম, কানে কিছু ঢুকছিল না। মনে হচ্ছিল পৃথিবীটা অর্ধেক মরে গেছে। ভেতর থেকে কেউ চিৎকার করে বলছিল, এসব দুঃস্বপ্ন। কিন্তু না, এটা স্বপ্ন ছিল না, এটাই ছিল আমার নিষ্ঠুর বাস্তবতা। আমাকে হাসপাতালে নেওয়া হলো না। মামি আমাকে টেনে হিঁচড়ে একটা অন্ধকার ঘরে নিয়ে গেলেন। পুরনো একটা বিছানায় ফেলে দিয়ে দরজা বন্ধ করে দিলেন। ঘরে কোনো আয়না ছিল না, আর হয়তো সেটাই ভালো ছিল। আমি নিজেকে দেখতে চাইছিলাম না। রাতে যখন আমার জ্ঞান ফিরল, আমার ঠোঁট দিয়ে অজান্তেই একটা শব্দ বের হলো, আল্লাহ। ব্যাস, এটুকুই যথেষ্ট ছিল। আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। মনে হলো কেউ যেন দুনিয়ার দরজা বন্ধ করে দিয়েছে। আমার শ্বাস চলছিল, কিন্তু জীবন যেন অন্য কোথাও চলে গিয়েছিল। যে চেহারা আমার পরিচয় ছিল তা মিটে গিয়েছিল। যে স্বপ্নগুলো চোখে ছিল সব ছাই হয়ে গিয়েছিল। সম্মান, সম্পর্ক, আশা সব এক ফোঁটা তেলের আগুনে পুড়ে শেষ হয়ে গেল। যখন পুরোপুরি জ্ঞান ফিরল, তখন দিনের কড়া আলো, নাকে ওষুধের গন্ধ, আর পোড়া মাংসের উৎকট দুর্গন্ধ। আশেপাশে ডাক্তার আর নার্সদের গলার স্বর, আর দূর থেকে ভেসে আসা মামির কর্কশ কণ্ঠ, ব্যান্ডেজ রোজ বদলাবে, নইলে চেহারা পচে যাবে। তিনি কাউকে বলছিলেন। তারপর আরও একটা বাক্য, যা আমার বুক ফুঁড়ে দিল, এটা এখন বোঝা হয়ে গেছে, সারা জীবন এই বিভৎস চেহারা নিয়েই পড়ে থাকবে। আমি ধীরে ধীরে চোখ মেললাম। সব কিছু ঝাপসা লাগছিল। চোখের ওপর বাঁধা ব্যান্ডেজের ফাঁক দিয়ে সামান্য আলো আসছিল। কিছু বলতে চাইলাম, কিন্তু গলার স্বর যেন ভেতরেই দাফন হয়ে গেছে। গলা শুকিয়ে কাঠ, ঠোঁটে চামড়া উঠে গেছে। নার্স কাছে এলো। তুমি জ্ঞান ফিরে পেয়েছ? আমি কষ্টে মাথা নাড়লাম। সে আমার পালস চেক করল। তুমি খুব সাহসী মেয়ে, এভাবে বেঁচে যাওয়াটা নিজেই একটা মুআজিজা। মামা রাশেদ একবার এলেন, চুপচাপ দেখে চলে গেলেন। তার চোখেও আর সেই মায়া নেই, না আছে কোনো আত্মীয়তার টান, শুধু একটা বিরক্তি, যেন আমি এখন তাদের জন্য শুধুই একটা সমস্যা। দুদিন পর যখন আমার পুরোপুরি জ্ঞান ফিরল, মামি সবার আগে জিজ্ঞেস করলেন, চেহারা কি দেখার মতো আছে, নাকি পুরোই কয়লা হয়ে গেছে? নার্স উত্তর দিল, এখনই কিছু বলা কঠিন, ব্যান্ডেজ খোলা যাবে না, ক্ষত অনেক গভীর। এই কথাগুলো ধারালো চাকুর মতো আমার কানে বিঁধল। আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু প্রতিটি শব্দ আমার বেঁচে থাকার ইচ্ছা ভেঙে দিচ্ছিল। ডাক্তাররা বললেন, কয়েক সপ্তাহ লাগবে, ইনফেকশন নিয়ন্ত্রণে এলে পরের ধাপ ঠিক করা হবে। আমি চুপ ছিলাম, কোনো প্রশ্ন নেই, কোনো ফরিয়াদ নেই। ভেতর থেকে আমি অসাড় হয়ে গিয়েছিলাম। একদিন আমার মামাতো বোন নাদিয়া কুরআনের একটা ছোট কপি আমার বালিশের নিচে রেখে গেল। বলল, যখন কিছু বুঝবে না, এটা খুলে পড়বে, সব বুঝিয়ে দেবে। নাদিয়া তার মায়ের মতো একদমই ছিল না। আমি প্রথমবারের মতো পোড়া আঙুল দিয়ে কুরআন মাজিদ স্পর্শ করলাম, এবং একদিন একটা আয়াতে আমার চোখ আটকে গেল। নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। প্রথমবারের মতো মনে হলো বুকের ভেতর কিছু একটা নড়ে উঠল। ওই শব্দগুলো আমার জন্য মলমের মতো কাজ করল। 10 দিন কেটে গেল। ডাক্তার ব্যান্ডেজ খোলার প্রক্রিয়া শুরু করলেন। ব্যান্ডেজের নিচ দিয়ে বাতাসের হালকা স্পর্শ লাগল, আর প্রথমবারের মতো আমার চেহারা একটু আরাম পেল। ডাক্তার বললেন, এখন তোমাকে কিছুদিন পর আয়না দেখানো যেতে পারে। আমি মাথা নাড়লাম, কিন্তু মনের ভেতর ভয়ের এক নতুন দেওয়াল তৈরি হলো। সেদিন রাতে কেউ ঘরে এলো। আমি বুঝতে পারলাম তিনি মামি। তার পায়ের আওয়াজ, তার বিশেষ নিঃশ্বাসের শব্দ। তিনি আমার মাথার কাছে এসে ফিসফিস করে বললেন, তোর কারণে আমাদের খানদানে ছিছি পড়ে গেছে, সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে। আমি চুপ করে রইলাম। তিনি বললেন, দোয়া কর যেন কেউ তোকে কবুল করে নেয়, নইলে সারা জীবন এই ঘরেই পচে মরবি। দরজা বন্ধ হলো, আর আমার মনের ভেতর আরও একটা চিৎকার উঠল, যে চিৎকার মুখে আসে না, কিন্তু আত্মাকে ছিঁড়ে ফেলে। হাসপাতাল থেকে ফেরাটা আমার জন্য ঘরে ফেরা ছিল না, ছিল নতুন এক কয়েদখানায় ঢোকা। সেই একই ঘর, পুরনো দেওয়াল, স্যাঁতসেঁতে বিছানা, আর একটা জানালা, যা দিয়ে আলো কম, ধুলো বেশি আসে।
শুধু একটা নতুন জিনিস ছিল, তা হল নীরবতা, যা এখন অনেক কথা বলে। দরজার বাইরে থেকে খোঁটা দেওয়া হতো, আর দিনে একবার খাবার ভেতরে ঠেলে দেওয়া হতো। মামা এখন আমার দিকে তাকাতেও অস্বস্তি বোধ করতেন। আমি সেই ঘরে সময়কে থামিয়ে দেওয়ার চেষ্টা করতাম। দেওয়ালে তারিখ লিখতে শুরু করলাম। যখনই নতুন দিন আসত, একটা করে দাগ দিতাম, দিন গুনতাম, যেন জেলের সাজা খাটছি। একদিন ঘরের একটা পুরনো আলমারি খুলতে গিয়ে ধুলোয় মোড়ানো একটা কুরআন শরীফ পেলাম। ধুলোমাখা হলেও সেটা ছিল সুরক্ষিত, যেন বহু বছর ধরে আমার অপেক্ষায় ছিল। আমি কুরআনটা বুকে জড়িয়ে ধরলাম, চুমু খেলাম, এবং সেদিন থেকেই সূরা আর রহমানকে আমার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে নিলাম। প্রথমবার যখন পড়লাম, নিজের গলা নিজের কাছেই অচেনা লাগল। ব্যথার কারণে শ্বাস আটকে আসছিল, কিন্তু প্রতিটি আয়াতে এমন এক জাদুকরী শক্তি ছিল যা আমার ভেতরের আগুন নিভিয়ে দিচ্ছিল। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? আমি এই আয়াত বারবার পড়তাম, যেন নিজেকেই প্রশ্ন করছি, আর প্রতিবার উত্তর পেতাম নীরবতায়। আমি বেঁচে আছি, একাই তো বড় রাহমাত। একদিন আমি পানির বোতলে সূরা আর রহমান পড়ে ফুঁ দিলাম। তারপর সেই পানি ধীরে ধীরে মুখে লাগালাম। জ্বালা করল, কিন্তু ভেতর থেকে যেন ঠান্ডা বাতাস বয়ে গেল। আমি এটাকে আমার নিত্যদিনের অভ্যাসে পরিণত করলাম। না কোনো ওষুধ ছিল, না কোনো মলম। এই কুরআনই আমার চিকিৎসা হয়ে গেল। মাঝে মাঝে মনে হতো হয়তো সব কিছু আগের মতো হয়ে যাবে। আবার নিজেকে থামাতাম, না, ওসব দুনিয়ার স্বপ্ন, আমার শুধু শান্তি চাই। রাতে যখন পুরো বাড়ি ঘুমিয়ে পড়ত, আমি জেগে থাকতাম। ঘরের হালকা আলোয় কোরআন খুলতাম। সেই আয়াতগুলো আমার ভেতরের ময়লা ধুয়ে দিত। মামি মাঝে মাঝে দরজার বাইরে থেকে বলতেন, এত পড়ে চেহারা ফেরত আসবে না। আমি চুপ থাকতাম। তাদের কথার প্রভাব এখন আর আমার ওপর পড়ত না। যখনই কিছু বলার ইচ্ছা হতো, আমি হাত তুলতাম, হে আল্লাহ, তুমি সব জানো, যা ভালো হয় তাই করো। একদিন মামা ঘরে এলেন, হাতে একটা পুরনো চাদর। বললেন, এটা তোমার মায়ের ছিল, মনে আছে কিনা জানি না। আমি চাদরটা হাতে নিলাম এবং প্রথমবারের মতো কিছু একটা অনুভব করলাম, যেন অতীতের স্মৃতি আমার ক্ষতবিক্ষত শরীরে এক নরম পরশ বুলিয়ে দিল। সেদিন রাতে স্বপ্নে মা এলেন, সাদা পোশাকে হাসছিলেন। কিছু বললেন না, শুধু আমার মাথায় হাত রাখলেন আর মিলিয়ে গেলেন। আমি চমকে উঠলাম এবং সাথে সাথে কুরআন খুললাম। মন বলছিল, এটা একটা ইঙ্গিত, হাল ছেড়ো না। এখন আমার দিনের শুরু হতো সূরা আর রহমান দিয়ে, রাতও শেষ হতো ওটা দিয়েই। মাঝে মাঝে এত ক্লান্ত লাগত যে আয়াত মাঝপথে থেমে যেত, কিন্তু ঘুম আসত দুয়ার চাদরে মুড়িয়ে। এক রাতে তিলাওয়াত শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখলাম একটা দরজা খুলল, আর আমি এক অচেনা আলোর দিকে হাঁটছি। আশেপাশে কিছু দেখা যাচ্ছিল না, শুধু এক স্নিগ্ধ সাদা আলো বাড়ছিল, আর সেই আলোর মাঝ থেকে ভেসে উঠল এক চেহারা, না পুরুষ না নারী, এক নূরানী চেহারা। চোখে প্রশান্তি, ঠোঁটে হাসি। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু কথা না বলে সেই শব্দহীন বার্তা আমার হৃদয়ে পৌঁছে গেল। তিনি হাত বাড়ালেন, কিন্তু স্পর্শ করলেন না, শুধু একটা মুহূর্তের অনুভূতি, আর স্বপ্ন ভেঙে গেল। ঘুম ভাঙতেই দেখি শরীর ঘামে ভিজে গেছে, শ্বাস দ্রুত উঠছিল। আমি সঙ্গে সঙ্গে কুরআন খুলে সূরা আর রহমান পড়া শুরু করলাম। শব্দগুলো যেন আমার চারপাশে ঘুরছিল। সেই রাতে আমার গলায় অন্যরকম জোর ছিল। সকাল হওয়া পর্যন্ত আমি জেগেই রইলাম, এবং প্রথমবারের মতো জানালার বাইরে সূর্যের আলো দেখলাম। সেই আলো সাধারণ মনে হলো না, মনে হলো কোনো ইশারা। দিনের বেলা নাদিয়া এলো। আমি তাকে বললাম, একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি, কিন্তু মনে হলো খুব সত্য। সে জিজ্ঞেস করল, কি দেখলে? আমি চোখ নামিয়ে বললাম, কেউ একজন বলল, সবর শেষ হতে চলেছে, আর মাত্র একটা পরীক্ষা বাকি। নাদিয়া চুপ হয়ে গেল, তারপর বলল, কখনো কখনো স্বপ্ন বাস্তবের চেয়েও বেশি সত্য হয়। হয়তো আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন। 5 দিন পর ডাক্তার আবার চেকআপে এলেন। তারা আমার চেহারার নতুন ছবি তুললেন এবং রিপোর্ট তৈরি করলেন।
কিছুক্ষণ পর তারা বললেন, প্রতিক্রিয়া ধীর কিন্তু আশা আছে, প্রাকৃতিকভাবে চামড়া গজাচ্ছে। নাদিয়া আলতো করে আমার হাতে হাত রাখল। এটাই হয়তো সেই পরীক্ষা। আমি মাথা নাড়লাম। আমার ভেতরে এখন আর ভয় নেই, আছে অপেক্ষা, যেন নতুন কিছু জন্ম নিতে চলেছে। পরদিন সকালে শুনলাম মামি ঘরে মেহমান আসার কথা বলছেন। আমি দরজার আড়াল থেকে শুনলাম, এখন তো আর এই চেহারা দেখানোর মতো নেই, কোনো সম্বন্ধ এলে আমরাই না করে দেব। আগে এমন কথা বিষের মতো লাগত, এখন যেন ফাঁকা বুলি মনে হয়। আমি সেদিন রাতে একটা দোয়া করলাম। এবার কোনো নির্দিষ্ট শব্দ ছিল না, শুধু চোখ বন্ধ করে মন থেকে বললাম, হে আল্লাহ, আমাকে শুধু সেইটুকু দাও যা আমার বিশ্বাসকে বাঁচিয়ে রাখবে। একটি নতুন পরিবর্তন এলো। আমি এখন চেহারা লুকানোর বদলে চেহারাকে মেনে নিতে শিখছিলাম। নাদিয়া বলল, তুমি চাইলে আয়না দেখতে পারো, ধুলোমাখা কাঁচে যেমন ছায়া দেখা যায় তেমন। আমি ভাবলাম, তারপর না করে দিলাম। যখন পুরো চেহারা দেখব তখন পূর্ণ আলোতেই দেখব, এখন না। রাতে আবার সেই স্বপ্ন এলো। এবার সেই চেহারা দূর থেকে দেখা গেল। কিছু বললেন না, শুধু ইশারা করলেন, যেন বলছেন, তুমি খুব কাছে। আমি জেগে উঠে প্রথমবারের মতো আকাশের দিকে তাকিয়ে হাসলাম। মন বলছিল, কোনো এক পরীক্ষা বাকি আছে, কিন্তু এখন আর ভয় লাগে না। এখন শুধু একটা ইচ্ছা, আয়নার মুখোমুখি হওয়ার। হয়তো সেই দিন আর বেশি দূরে নয়। সকালে বরাবরের মতো মামির চিৎকার শুনলাম, ওঠ, পাত্রপক্ষ আসছে। এই কথা শুনে শরীরটা যেন জমে গেল, কিন্তু অদ্ভুতভাবে মনের ভেতর একটা শান্তি ছড়িয়ে পড়ল। আমি জিজ্ঞেস করলাম না কারা আসছে, কেন আসছে, শুধু হৃদয়ের একটা স্পন্দন যেন থেমে গেল। আমি চুপচাপ অজু করলাম, সূরা আর রহমান পড়লাম এবং সেই সাদা চাদরটা গায়ে জড়িয়ে নিলাম যা ছিল আমার দুঃখের সঙ্গী। কিছুক্ষণের মধ্যেই বৈঠকখানা থেকে কথাবার্তার শব্দ আসতে লাগল, প্রশ্ন উত্তর, চায়ের কাপের শব্দ। নাদিয়া এসে বলল, ওরা তোমাকে দেখতে চায়, তৈরি হয়ে নাও। আমি তার চোখের দিকে তাকালাম। সে কিছু বলতে চেয়েও থেমে গেল। তুমি চাদরেই থেকো, নজর নিচে রাখবে, আর কিছু বলো না। সে নিচু গলায় বলল, যেন সে নিজেও এই পরিস্থিতি পছন্দ করছে না। মামি দরজায় দাঁড়িয়েছিলেন, চোখে ইশারা করলেন জলদি যাওয়ার জন্য। আমি চাদর মুড়ি দিয়ে বৈঠকখানায় গেলাম। সবার নজর এক মুহূর্তের জন্য আমার উপর থমকে গেল। তারপর এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সামনে বসা ছেলের মা চোখ সরিয়ে নিলেন। আরেক মহিলা এমনভাবে তাকালেন যেন মনে মনে কিছু ঠিক করে ফেলেছেন। এই মেয়ে? মহিলাটি মামিকে জিজ্ঞেস করলেন। মামি মিথ্যার মুখোশ পরে বললেন, হ্যাঁ এই, একটু দুর্বল কিন্তু মনের দিক থেকে খুব ভালো। মহিলাটি ব্যঙ্গ করে বললেন, ছবিতে তো অন্য রকম লাগছিল। মামি দাঁতে দাঁত চেপে আমার দিকে তাকালেন। তারপর আমার অনুমতি ছাড়াই হুট করে আমার চাদর সরিয়ে দিলেন। মামি বললেন, দেখেন ভাবি, চেহারা সুরত যেমনই হোক, কপাল ভালো। আমার মনে হলো সময় যেন ওখানেই থেমে গেছে। চাদর সরে যাওয়ার মুহূর্তে যে বাতাস আমার মুখ স্পর্শ করল তা যেন আমার আত্মাকে নাড়িয়ে দিল। সামনে বসা মহিলাটি এক নজর তাকালেন, তারপর দ্রুত চোখ সরিয়ে নিলেন। ভদ্রলোকটি চুপচাপ উঠে দাঁড়ালেন। আমরা ভেবে জানাবো, শুধু এটুকুই বলে তারা দরজার দিকে পা বাড়ালেন। দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই মামির গলা গর্জন করে উঠল, আমি তো বলেছিলাম কেউ কবুল করবে না, এখন নিশ্চয়ই তোর জ্ঞান ফিরেছে। আমি ফিরে ঘরে এলাম। না কোনো কান্না, না কোনো চিৎকার, শুধু এক হাহাকার ছিল যা আমার আত্মাকে কুড়ে খাচ্ছিল। আমি দেওয়ালের কোণে বসে পড়লাম। যেই দেওয়ালে আমি দিন গুনতাম, আজ সেখানে একটা নতুন দাগ দিলাম, প্রত্যাখ্যান নম্বর ৩। রাতে আবার সূরা আর রহমান খুললাম। এবার গলা কাঁপছিল, কিন্তু আয়াতগুলো আমাকে পথ দেখাচ্ছিল। পানিতে ফুঁ দিলাম, চোখে লাগালাম এবং শুধু একটাই ফরিয়াদ করলাম, হে আল্লাহ, যে দুঃখ দাও সেটাও তোমার ফয়সালা, যে সুখ দাও সেটাও তোমার দয়া, কিন্তু আমাকে তোমার কাছাকাছি রেখো, বাকি সব তোমার হাতে। পরদিন সকালে নাদিয়া জানাল যে আমার চেহারার ক্ষতগুলো শুকাচ্ছে, হয়তো শীঘ্রই কিছু পরিবর্তন টের পাওয়া যাবে। আমি বললাম, মোজেজা কি শুধু চেহারাতেই হয়? সে হেসে বলল, কখনো কখনো মনের জেদও নম্রতা চায়। তুমি নিজেই সেই মোজেজা, যা ভেতর থেকে ঘটছে। এরপর প্রতিটি দিন একটু একটু করে বদলাতে লাগল। কুরআন ছিল আমার সঙ্গী, সূরা আর রহমান আমার হাতিয়ার। পাত্রপক্ষ চলে গিয়েছিল, কিন্তু আমার আত্মসম্মান জেগে উঠেছিল। আমি ঠিক করলাম, এখন যদি কেউ আমার জীবনে আসে, তবে সে আমার চেহারা দেখে নয়,
আমার ধৈর্য দেখে আমাকে ভালোবাসবে। বাড়ির পুরনো সিন্ধুকে আমার কিছু বই পড়েছিল, ধুলোয় মাখা, কিন্তু শব্দগুলো তখনও জীবন্ত। আমি বইগুলো পরিষ্কার করলাম, যেন নিজেকেই নতুন করে জাগিয়ে তুলছি। মামার নামে কেনা পুরনো ল্যাপটপটা আপডেট করলাম এবং অনলাইনে কিছু ফ্রি কোর্স খুঁজতে শুরু করলাম। দুনিয়ার এখন আর আমার চেহারা দরকার নেই, আমাকে শুধু আমার মেধার জানান দিতে হবে। ফ্রিল্যান্সিং সম্পর্কে পড়লাম, গ্রাফিক্স ডিজাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কন্টেন্ট রাইটিং, যা হাতে এলো সব শিখতে শুরু করলাম। দিনে মামির কটু কথা কানে আসত, অকর্মের ঢেকি সারাদিন নেটে ফালতু সময় নষ্ট করে। আমি উত্তর দিতাম না, শুধু কাজ করে যেতাম। একদিন মামা জিজ্ঞেস করলেন, ল্যাপটপটা ঠিক করলি? আমি বললাম, কাজের জন্য নিজের জমানো টাকায় ঠিক করিয়েছি। তিনি চুপ হয়ে গেলেন। মামি জানতে পেরে তাচ্ছিল্য করে বললেন, হ্যাঁ, পোড়ামুখো মেয়ে আবার কি কাজ করবে, নিশ্চয়ই কেউ দয়া দেখাচ্ছে। আমি হেসে বললাম, হতে পারে, কিন্তু এই দয়ায় রিজিকও আছে। তিনি রেগে দরজা বন্ধ করে চলে গেলেন। আমার ঘরের চেহারা বদলাতে শুরু করল। একটা টেবিল, ল্যাপটপ, ছোট একটা ফ্যান, আর দেওয়ালে আমার কাজের তালিকা। আমি রোজ নতুন কিছু শিখতাম। আমার ক্লায়েন্টদের তালিকা দীর্ঘ হচ্ছিল এবং তাদের প্রশংসাই আমার জন্য আয়না হয়ে উঠেছিল। বেশ কয়েক মাস কেটে গেল। ফ্রিল্যান্সিং জগতে আমার একটা পরিচয় তৈরি হলো। এখন আমার নিয়মিত ক্লায়েন্ট আছে এবং জীবন একটা ছকে চলছে। কাজ, তিলাওয়াত, শেখা, আর দিন শেষে সূরা আর রহমানের সাথে সেই প্রশান্তির মুহূর্ত। একদিন একটা নতুন প্রজেক্ট এলো। ক্লায়েন্টের প্রোফাইল দেখলাম, নাম আরফান আহমেদ, থাকেন লন্ডনে, বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই কাজ করান। ইনি মেসেজ দিলেন, হ্যালো মেহরিন, আপনার লেখার নমুনাগুলো খুবই গভীর। আমি পেশাদারভাবেই উত্তর দিলাম। শুরুতে তিনি সাধারণ ক্লায়েন্টের মতোই ছিলেন, কিন্তু কয়েকদিন পর তার কথা বলার ধরন বদলাতে লাগল। আপনি লেখেন না, অনুভব করান। আপনার শব্দ পড়লে মনে হয় কেউ হৃদয়ের ভাষা শিখে নিয়েছে। আমি প্রথমে এটাকে পেশাদার প্রশংসাই ভেবেছিলাম, কিন্তু একদিন তিনি বললেন, ইচ্ছে করে আপনার সাথে কাজ ছাড়া অন্য কথা বলি, শুধু আপনার কথা শুনি। এটা পড়ে আমার বুকটা ধক করে উঠল। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। তারপর সাদামাটা উত্তর দিলাম, এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম স্যার। তিনি সাথে সাথে ক্ষমা চাইলেন, দুঃখিত, আসলে মন থেকে কথাটা এসেছিল, তাই আটকাতে পারিনি। কেন জানি আমি রাগ করতে পারলাম না। হয়তো তার কথায় সেই সস্তা ভাবটা ছিল না, যা সাধারণত মানুষ আমার চেহারা দেখে করুণা বা অবজ্ঞা করে বলে। তিনি আমাকে শুধু আমার লেখা দিয়ে চিনতেন, আর সেটাই ছিল আমার আসল সত্তা। কিছুদিন চুপ রইলাম। তারপর একদিন তিনি মেসেজ দিলেন, আপনার কি মনে হয় কাউকে না দেখেও তার মনের কথা বলা যায়? আমি ভাবলাম, তারপর লিখলাম, যদি নিয়ত পরিষ্কার হয় তবে চেহারা গৌণ হয়ে যায়। তিনি লিখলেন, তাহলে আমাকে অনুমতি দিন, আমি আপনার ভাবনাগুলোকে বুঝতে চাই। আমি দ্বিধায় পড়ে গেলাম। উত্তর দিলাম না, কিন্তু মনের ভেতর এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। সময় গড়াতে লাগল। আমরা প্রায়ই রাতে চ্যাট করতাম, কখনো ধর্ম, কখনো সাহিত্য, কখনো সমাজ নিয়ে। এক রাতে তিনি বললেন, মেহরিন, তুমি কখনো নিজের সম্পর্কে কিছুই বলনি। আমি এড়িয়ে গিয়ে বললাম, আমি খুব সাধারণ একটা মেয়ে, যে কিছু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বাঁচতে শিখেছে। আরফান লিখলেন, তাহলে তুমি সাধারণ নও, অসাধারণ। সে রাতে আমি অনেকক্ষণ জেগে রইলাম, হাতে কুরআন আর বুকে এক অস্থিরতা। হে আল্লাহ, যদি এই মানুষটা আমার কপালে না থাকে, তবে তাকে আমার মন থেকে দূরে সরিয়ে দাও। আর যদি থাকে তবে কোনো ইশারা দাও। দুদিন কোনো মেসেজ এলো না। তৃতীয় দিন তিনি লিখলেন, তোমার নীরবতার মানে বুঝি, কিন্তু তবুও যদি কখনো মনে হয় আমি শোনার যোগ্য, তবে নির্দ্বিধায় কথা বলো। এই প্রথম কেউ আমার না বলাকেও সম্মান দিল। আমি নিজেকে সামলালাম। না মেহরিন, এটা সেই রূপকথার জগৎ না যেখানে সব স্বপ্ন সত্যি হয়। কিন্তু মন প্রশ্ন করল, যদি আল্লাহ চান তবে কি স্বপ্ন সত্যি হতে পারে না? সে রাতে আবার সূরা আর রহমান তিলাওয়াত করলাম। এবার একটা বাক্য মনে গেঁথে গেল। আরফান হয়তো অপরিচিত নয়, হয়তো দেরি করে আসা কোনো আপনজন। আমি বুঝতে পারছিলাম, যদি সত্যিটা সামনে আসে, যদি সে আমার চেহারা দেখে, তবে হয়তো মুখ ফিরিয়ে নেবে। কাজ শেষ হওয়ার পর আরফান অডিও কলে কথা বলতে চাইলেন। আমি ভাবলাম সাধারণ ব্যাপার, কিন্তু বুকটা কাঁপছিল। হঠাৎ তিনি বললেন, মেহরিন, এমন কি হতে পারে যে আমরা দেখা করি, সামনাসামনি বসে চুপচাপ কথা বলি? আমার হৃৎস্পন্দন যেন থেমে গেল। আমি তোমাকে দেখতে চাই, এটা কি সম্ভব? তিনি আবার বললেন,
এবার খুব নরম স্বরে, যেন ভয় পাচ্ছেন আমি রাগ করি কিনা। আমার আঙুল কিবোর্ডে থেমে গেল। আমি লিখলাম, আমার বাস্তবতা তোমাকে হতাশ করতে পারে আরফান। কিছুক্ষণ পর উত্তর এলো, কখনো কারো রুহ বা আত্মা দেখেছ? আমি তোমারটা দেখেছি। আমি ফোন রেখে দিলাম, চোখ বন্ধ করলাম, শ্বাস যেন বুকে আটকে গেছে। বহু বছর পর কেউ আমাকে এমন কথা বলল যা শরীরে নয়, সরাসরি হৃদয়ে গিয়ে লাগল। সেদিন আমি প্রথমবারের মতো আয়না দেখার সাহস করলাম। খবরের কাগজের কোণা সরিয়ে শুধু নিজের চোখের প্রতিবিম্ব দেখলাম। মন প্রশ্ন করল, যদি সে আমাকে এই অবস্থায় দেখে তবে কি ফিরে যাবে? আমি কাগজটা আবার সাটিয়ে দিয়ে মাটিতে বসে পড়লাম। আরফানকে মেসেজ পাঠালাম, তুমি কি কাল ভিডিও কলে কথা বলতে পারবে? উত্তর এলো সাথে সাথেই, তুমি যখন বলবে। আমি লিখলাম, কাল আসরের পর। আসরের সময় আমি নিজেকে তৈরি করলাম। হালকা একটা চাদর নিলাম, চেহারা আংশিক ঢাকলাম, ক্যামেরা অন করলাম, কিন্তু ভিডিও কল করলাম না। শুধু বসে ভাবছিলাম, যদি সে আমাকে দেখে চুপ হয়ে যায়, যদি তার চোখে করুণা বা দ্বিধা দেখি। আরফানের কল এলো, বুক ধকধক করছিল। আমি কল রিসিভ করলাম, ক্যামেরা বন্ধ ছিল। চোখ বন্ধ করে বিসমিল্লাহ বললাম, তারপর ক্যামেরা অন করলাম। ওপাশে পিন পতন নীরবতা। কিছুক্ষণ পর আরফান ধীর গলায় বললেন, তোমার চোখ দুটো ঠিক তেমনই যেমনটা আমি দোয়ায় চেয়েছিলাম। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। আমি ক্যামেরা বন্ধ করলাম এবং লিখলাম, ধন্যবাদ, তুমি আমাকে আমার নিজের নজরেই দামি করে দিয়েছ। আমি জানি না সামনে কি হবে, তবে এটুকু জানি আমার গল্প শেষ হয়নি, কেবল একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। কল শেষ হওয়ার পরও আরফানের কথার রেশ আমার ভেতরে ছিল। তিনি দুনিয়ার মতো কোনো প্রশ্ন করেননি, কোনো আফসোস করেননি, শুধু আমার চোখ দুটোকে চিনে নিয়েছিলেন। আমি সিদ্ধান্ত নিলাম আয়নার সামনে দাঁড়াবো, হয়তো একবার অথবা শেষবারের মতো। রাত তখন গভীর, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি। আমি কুরআন খুলে সূরা আর রহমান পড়তে শুরু করলাম। মনে হচ্ছিল প্রতিটা আয়াত আমার হাড়ের ভেতর ঢুকে যাচ্ছে। বারবার কানে বাজছিল, ফাবি আইয়ি আলা ই রব্বিকুমা তুকাজ্জিবান। পানির বোতলে হাত রাখলাম, সেটা ধরে বসে রইলাম। বুকের ধড়ফড়ানি বাড়ছিল। আমি ধীরে ধীরে সেই পানি মুখে লাগালাম, যেন হাতের স্পর্শে দোয়ার পরশ বুলিয়ে দিচ্ছি। বললাম, হে রব, যদি এটাই শেষ আশা হয় তবে একে সত্য করে দাও। আমি সিজদায় গেলাম এবং অনেকক্ষণ ওভাবেই পড়ে রইলাম। সময় যেন থমকে গিয়েছিল। চোখ বন্ধ, মুখে একটাই কথা, আমার জন্য যা ভালো তাই দাও। এই অবস্থায় কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। স্বপ্নে আবার সেই চেহারা দেখলাম যা অনেকবার দেখেছি, কিন্তু এবার তিনি খুব কাছে, স্পষ্ট, এবং একটা আওয়াজ এলো, তোর দোয়া কবুল হয়েছে। আমি স্বপ্নেই চমকে উঠলাম। যখন চোখ খুললাম, জানালা দিয়ে রোদ এসে মুখে পড়ছে। মনের ভেতর এক অদ্ভুত শিহরণ। আমি বিছানার নিচ থেকে আয়নাটা বের করলাম। হাত কাঁপছিল। আয়না হাতে নিয়ে বিড়বিড় করে বললাম, আল্লাহ। তারপর ধীরে ধীরে চোখ মেললাম। আমার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। আমি সেই মেহেরিন ছিলাম, আয়না কোলে রাখা আর দৃষ্টি নিজের প্রতিবিম্বের ওপর স্থির। বারবার চোখের পলক ফেলছিলাম, বিশ্বাস করার চেষ্টা করছিলাম যে এটা স্বপ্ন নয়, এটা আমি। আমার চেহারা আমারই আছে, কিন্তু যেন নতুন করে সৃষ্টি হয়ে ফিরে এসেছে। পোড়া দাগ নেই, কোনো ক্ষত নেই, সব পরিষ্কার, নিখুঁত। যেন আল্লাহ আমার ভেতরের আলোকে বাইরে বের করে এনেছেন। আমার মুখ দিয়ে শুধু একটাই বাক্য বের হলো, হে আল্লাহ, তোমার শুকরিয়া, তুমি আমাকে আবার জিন্দা করেছ। আমার আঙুলগুলো নিজের অজান্তেই চেহারায় বুলিয়ে নিচ্ছিলাম, যেন বিশ্বাস করতে চাইছিলাম যে হ্যাঁ, এটা আমি। ঠিক সেই মুহূর্তে নাদিয়া ঘরে ঢুকল। আমার অবস্থা দেখে থমকে গেল এবং বিস্ময়ে বলল, তোমার চেহারা? আমি ধীরে ধীরে মাথা নাড়লাম, চোখে পানি নিয়ে বললাম, হ্যাঁ, এটা আমি। যা দুনিয়া আমার থেকে কেড়ে নিয়েছিল, আল্লাহ তা আমাকে ফিরিয়ে দিয়েছেন, বরং আরও সুন্দর করে দিয়েছেন। সে কাছে এলো, আমার গাল দুটো হাতে নিয়ে বলল, এটা মোজেজা মেহেরিন, আমি এমন ত্বক কখনো দেখিনি, মনে হচ্ছে নূর ঝরছে। আমি হাসলাম। সেই হাসি আর মলিন ছিল না, সেটা ছিল খাঁচা ভাঙা পাখির হাসি। আমি আরফানকে ভিডিও কলের মেসেজ পাঠালাম, এখন যদি সত্য দেখতে চাও তবে আজ দেখো। তিনি উত্তর দিলেন, আমি প্রস্তুত। কল শুরু হলো। ওপাশে আরফানের চেহারা ভেসে উঠল। তিনি তাকিয়েছিলেন, স্তব্ধ, স্থির, যেন শ্বাস নিতে ভুলে গেছেন। তারপর গভীর একটা শ্বাস নিয়ে বললেন, মেহেরিন, তুমি তো সেই যাকে আমি স্বপ্নে দেখতাম,
সে নন যাকে দুনিয়া দেখতে চায়, বরং সে যাকে আল্লাহ দেখান। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগল। আমি বললাম, আরফান, আমি সেই মেয়ে যে কাল পর্যন্ত মানুষের চোখের বালি ছিলাম, আজ নিজের সত্য তোমার সামনে রাখলাম। তিনি শান্ত গলায় বললেন, আর আমি তোমার এই সত্যকে ভালোবাসি। আমি মাথা নিচু করে শুনছিলাম। তিনি বললেন, তুমি কি এখন আমাকে বিয়ে করতে রাজি? আমি চোখ তুলে তাকালাম এবং বললাম, হ্যাঁ, আমি রাজি, যদি আল্লাহও রাজি থাকেন। কল শেষ হলো, কিন্তু মনের শান্তি শেষ হলো না। বিকেলে মামি ঘরে এলেন। আমার দিকে তাকিয়ে তিনি থমকে গেলেন। এসব কিভাবে সম্ভব? তিনি বিড়বিড় করতে লাগলেন। আমার জীবনের সবথেকে উজ্জ্বল দিন ছিল এটি, কিন্তু আমার এই আলো মামির মনের অন্ধকার আরও বাড়িয়ে দিল। পরদিন সকালে উঠানে বসে নাস্তা করছিলাম। বহু বছর পর খোলা আকাশের নিচে নাদিয়া আমার সাথে ছিল। মামা দূর থেকে অবাক হয়ে দেখছিলেন। মামি দরজায় দাঁড়িয়েছিলেন, চোখে যেন আগুন। সন্ধ্যায় পাড়ার এক মহিলা এসে মামিকে মোবারকবাদ দিয়ে গেলেন। শুনলাম মেহরিন নাকি একদম ঠিক হয়ে গেছে। মাশাল্লাহ, আল্লাহ মোজেজা দেখিয়েছেন। মামি সহ্য করতে না পেরে বললেন, কিসের মোজেজা? সব নাটক। মুখে মেকআপ করেছে বা প্লাস্টিক সার্জারি করিয়েছে। আমি জানি সব মিথ্যা। তিনি পাগলের মতো চিৎকার করতে লাগলেন। আমি নিজে ওকে পুড়িয়েছিলাম, নিজে দেখেছি। এখন কিভাবে ঠিক হলো? সব ধোঁকাবাজি। মামা তাকে থামানোর চেষ্টা করলেন। চুপ করো, আল্লাহর শুকরিয়া আদায় করো যে ও বেঁচে গেছে। তিনি ঝটকা দিয়ে বললেন, না, একবার জ্বালানোতে যদি কাজ না হয় তবে আবার জ্বালাবো। তিনি দৌড়ে রান্নাঘরের দিকে গেলেন। তার চলনে ছিল উন্মাদনা। তেলের বোতল হাতে নিলেন, গ্যাস অন করলেন, চুলায় তেল বসিয়ে বিড়বিড় করতে লাগলেন, আবার করতে হবে, এবার যেন বাঁচতে না পারে। ঠিক সেই মুহূর্তেই যেন প্রকৃতি তার বিচার করল। মেঝেতে তেল পড়েছিল, সেখানে পা পিছলে তিনি চিত হয়ে পড়লেন, আর হাতের ধাক্কায় চুলার ওপরের সেই ফুটন্ত তেল সোজা তার মুখের ওপর এসে পড়ল। রান্নাঘরে এক ভয়াবহ আর্তনাদ উঠল। পুরো বাড়ি কেঁপে উঠল, পুড়ে গেলাম, মরে গেলাম। মামির চিৎকার শুনে সবাই রান্নাঘরের দিকে দৌড়ালাম। আমিও গেলাম। গিয়ে দেখি তিনি মেঝেতে ছটফট করছেন, মুখে তেলের ছিটা, চামড়া ঝলসে গেছে। তার চোখে সেই একই আতঙ্ক যা একসময় আমার চোখে ছিল। কিছুক্ষণ আমি চুপ করে রইলাম, সবাই স্তব্ধ, শুধু মামির গুঙানি শোনা যাচ্ছিল। আমি এগিয়ে গিয়ে তার পাশে বসলাম, ধীর গলায় বললাম, এই সেই তেল যা আমার জন্য রেখেছিলেন, কিন্তু আল্লাহ তার ইনসাফ দেখিয়ে দিলেন। মামি চোখ তুলে আমার দিকে তাকালেন। তার চোখে সেই অহংকার, সেই ঘৃণা আর ছিল না, ছিল শুধু অনুশোচনা আর অসহায়ত্ব। কাপা কাপা গলায় তিনি বললেন, মেহরিন, আমাকে মাফ করে দে, আমি জ্বলে গেলাম। আমি তার কাঁপতে থাকা হাতটা ধরলাম। নাদিয়া পেছন থেকে বলল, অ্যাম্বুলেন্সে খবর দাও। হাসপাতালে যাওয়ার পথে মামি বিলাপ করছিলেন। আমার সাথে এমন হবে ভাবিনি, আমি তো তোর জীবন শেষ করতে চেয়েছিলাম। আমি তার মুখের দিকে তাকালাম, যেখানে এখন সেই ক্ষতগুলো যা এক সময় আমার ছিল। ডাক্তার চিকিৎসা শুরু করলেন। আমি করিডোরে বসে রইলাম। মামা এসে বললেন, মেহরিন, তুই যদি আজ প্রতিশোধ নিতি আমি কিছু বলতাম না, কিন্তু তুই মাফ করে দিলি। আমি বললাম, এটা প্রতিশোধ নয় মামা, এটা আল্লাহর ফয়সালা। আমি কিছু করিনি, বিচার ওপরওয়ালা করেছেন। দুদিন পর মামির জ্ঞান ফিরল। আমি তার কাছে গেলাম। তিনি আমাকে দেখে কেঁদে ফেললেন। আমি এখন আর বাঁচার যোগ্য নই। যে আগুনে তোকে ঠেলেছিলাম আজ নিজেই তাতে পুড়লাম। আমি নরম সুরে বললাম, আল্লাহ সবাইকে তওবার সুযোগ দেন, হয়তো এটাই আপনার সুযোগ। তিনি বললেন, তুই কি আমার জন্য সূরা আর রহমান পড়বি? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। হাসপাতালের বেডে শুয়ে থাকা এই নারী আর সেই মামি ছিলেন না যিনি আমাকে গালি দিতেন। তিনি এখন এক পরাজিত মানুষ, যাকে আমি হারিয়ে নয়, ক্ষমা করে জিতে নিয়েছি। মামি সুস্থ হলেন, কিন্তু মুখে আর হাতে পোড়া দাগ রয়ে গেল চিরতরে। ডাক্তার বললেন, দাগ আর যাবে না। একদিন মামা আমাকে ডাকলেন, মেহরিন, ও তোর সাথে কথা বলতে চায়। আমি ঘরে ঢুকলাম। মামি আমার দিকে তাকিয়ে বললেন, আমি হেরে গেছি মেহরিন, তুই জিতে গেছিস। তার গলা কান্নায় বুঝে আসছিল। আমি তার হাত ধরলাম। আমার চেহারা আল্লাহ বাঁচিয়েছেন, আর মন থেকে ঘৃণা করার অধিকারও কেড়ে নিয়েছেন। আমি আপনাকে মাফ করলাম। তিনি আমার হাত শক্ত করে ধরে বললেন, আমাকে একটু সূরা আর রহমান শোনা। আমি তার পাশে বসে কুরআন খুললাম। সেই আয়াতটি পড়লাম যা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল।
ফাবি আইয়ে আলা ই রব্বিকুমা তুকাজ্জিবান। ঘরের বাতাসে এক অদ্ভুত শান্তি নেমে এলো। ঠিক তখন দরজা খুলে আরফান ঢুকলেন। তিনি আমার পাশে বসে আমার হাত ধরলেন এবং বললেন, আমি তোমাকে শুধু তোমার চেহারা দিয়ে নয়, তোমার রুহ দিয়ে ভালোবাসি। মামি চোখ বন্ধ করে নিলেন। হয়তো তিনি বুঝেছিলেন আল্লাহর বিচার কত নিখুঁত। মামি হাসপাতাল থেকে ফিরলেন হুইলচেয়ারে। শরীর দুর্বল, কিন্তু মন বদলে গেছে। আমাদের বিয়ে হলো খুব সাধারণভাবে। কোনো ব্যান্ড পার্টি নেই, কোনো জাঁকজমক নেই, শুধু নিকাহ, কিছু কাছের মানুষ আর আল্লাহর জিকির। আরফান আমার দিকে তাকিয়ে হেসে বললেন, আমাদের জীবনের প্রতিটা রাত শুরু হবে সূরা আর রহমান দিয়ে, আর শেষ হবে তোমার মুখের হাসিতে। বিয়ের পর নতুন জীবন শুরু হলো, কিন্তু সবকিছু বদলে যায়নি। আমার তিলাওয়াত সেই আগের মতোই আছে। মামি এখন প্রায়ই বিকেলে বারান্দায় বসে থাকেন। পাড়ার বাচ্চারা তার কাছে এসে সূরা ইয়াসিন পড়ে শোনায়, তিনি চুপচাপ শোনেন। আর আমি এখন সেই সব মেয়েদের নিয়ে কাজ করি যারা নিজেদের তুচ্ছ ভাবে। আমি তাদের আয়না দেখাই না, কুরআন দেখাই। শেখাই যে আসল সৌন্দর্য কোথায় থাকে, আর ক্ষতচিহ্নেরও যে একটা গল্প থাকে, একটা জয়ের গল্প।